আমারই ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সামনে শীতকাল চলে এসছে। শীতকালে অনেক খামারিরা মুরগি পালন করতে ভয় পায় এবং অনেক খামারি মুরগি খামার বন্ধ করে দেয়। আসলে আপনারা মুরগি পালন পদ্ধতি না জেনেই পালন করতে শুরু করেন, তাই আপনারা ভয় পান। আজকে আমি 3টে বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলি আপনারা যদি মানতে পারেন, আশা করছি আপনাদের মুরগির শীতকালে কোনো ক্ষতি হবে না। 1 নম্বর বিষয় হচ্ছে মুরগির থাকার জায়গা নিয়ে কথা বলবো। 2 নম্বর বিষয় হচ্ছে মুরগির খাদ্য ব্যবস্থা নিয়ে কথা বলবো। 3 নম্বর বিষয় হচ্ছে ভ্যাকসিন ও টিকা নিয়ে কথা বলবো। আমার এই ভিডিওটা যারা ছোট ছোট খামারি আছেন এবং যারা কেবল শুরু করছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য বিশেষ উপযোগী কাজের ভিডিও। তাদের অনেক উপকার আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শীতে যে সমস্যাটা দেখা যায় তা হচ্ছে বাসস্থান। শীতকালে মুরগির ঠান্ডাজনিত রোগ বেশি দেখা যায়। এই ঠান্ডা থেকে মুরগির নানা রকম রোগ দেখা দিবে। এর জন্য যে কাজটি আমাদের করতে হবে তা হলো মুরগির চারিপাশে পর্দার ব্যবস্থা করতে হবে, যাতে ঠান্ডা বাতাস মুরগির গায়ে সরাসরি না লাগে। রাতের বেলা দেখা যায় অনেক কুয়াশা হয় এবং ঠান্ডা আরও বেড়ে যায়, সেজন্য চারিপাশে পলিথিন দিয়ে ঘিরে দিতে হবে এবং দিনের বেলা পর্দাগুলিকে উঠিয়ে দিতে হবে। যদি আপনি পর্দাগুলিকে উঠিয়ে না দেন, তাহলে চারিপাশে ঘিরে থাকার কারণে ভিতরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে। আর আপনারা সকলে জানেন অ্যামোনিয়া গ্যাস কতটা ভয়ঙ্কর। অ্যামোনিয়া গ্যাস, আপনারা যখন ফার্মে ঢুকবেন তখন দেখবেন ঝাঁঝালো গন্ধ আসছে এবং চারিদিকে দুর্গন্ধ তৈরি হবে। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো লিটার পরিবর্তন করতে হবে। কোনোভাবে যেন মুরগির বাসস্থান স্যাঁতস্যাঁতে এবং ভিজে পরিবেশ না হয়। মনে রাখবেন, ভালো পরিবেশ দিতে পারলে আপনার মুরগি সুস্থ থাকবে। শীত কিচ্ছু করতে পারবে না আপনার মুরগির, ইনশাল্লাহ। অনেকেই আছেন যারা শীত আসলে খামার বন্ধ করে দেন অথবা আপনার ভয় পান। সঠিক পরিচর্যা করতে পারলে আপনাদের ভয়ের কোনো কারণই নেই এবং আপনারা সফলতা আনতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে খাবার ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। আপনার মুরগিকে সবসময় প্রোটিনযুক্ত খাবার দেবেন। প্রোটিনযুক্ত খাবার দিলে আপনার মুরগি খুব ভালো থাকবে। আমরা অনেকেই আছি যারা শীতকালে ভাত দিয়ে থাকি। ভাত দিলে শীতকালে আপনার মুরগিকে ঠান্ডা লাগে যেতে পারে। শীতকালে মুরগিকে ঠান্ডা থেকে বাঁচাতে হলে অবশ্যই একটা কাজ করতে হবে, আর সেই কাজটি হলো মুরগির খাবার ও পানিটা ঘন ঘন পরিবর্তন করে দিতে হবে। আপনি বিকেলবেলা ধরুন যে পানিটা দিলেন, সেই পানিটা রাত্রি 8টা থেকে 9টা বাজলে পানিটাকে উঠিয়ে রাখতে হবে। নাহলে সেই পানিটা যখন মুরগি সকালে খাবে, তাহলে মুরগিকে ঠান্ডা লেগে যেতে পারে। আপনি আর একটা কাজ করতে পারেন, আদা এবং রসুন মিশিয়ে পানিটি সকালবেলা দিয়ে দিতে পারেন, পানিতে মিশিয়ে দিয়ে দিতে পারেন। সকালবেলা শাকসবজি মুরগিকে খেতে দিবেন না, শাকসবজি দুপুরে খেতে দেবেন। আদা এবং রসুন পানিতে মিশিয়ে দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আলাদা একটা মুরগির প্রতি এনার্জি তৈরি হয়। আর একটা জিনিস চেষ্টা করবেন, নষ্ট খাবার মুরগিকে কখনোই খেতে দেবেন না, কারণ ফাঙ্গাসযুক্ত খাবার মুরগিকে দেওয়া উচিত নয়। শীতকালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে, যার ফলে ফাঙ্গাসযুক্ত খাবার খেলে মুরগির নানা রকম সমস্যা দেখা দেবে। আপনাকে খাবার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে এবং পরিষ্কার পানি সবসময় দিতে হবে। এবার আসি 3 নম্বর বিষয়টা নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ওষুধ এবং ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন শীতের পূর্বে অবশ্যই করিয়ে নেবেন। শীতে রানীক্ষেত এবং গাম্বুরার রোগ বেশি দেখা যায় এবং এই রোগেই বেশি মুরগি মারা যায়। এর ফাঁকে আপনি কৃমির কোর্সটাও করিয়ে নেবেন। আসলে আমরা সকলেই জানি যে কৃমি কতটা ভয়ঙ্কর। কৃমি যখন মুরগির পেটে থাকবে, মুরগির খাদ্য ক্ষমতা অনেক কমিয়ে দিবে এবং মুরগির ওজন অনেক কমে যাবে, যার ফলে আপনি কখনোই সফল হতে পারবেন না যদি আপনার ফার্মে কৃমির সমস্যা থেকে থাকে। তাই প্রথম কাজ হচ্ছে কৃমি দূর করা এবং দ্বিতীয় কাজ হচ্ছে ভ্যাকসিনগুলি অবশ্যই করিয়ে নেওয়া, যাতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক থাকে। এছাড়াও বাজারে অনেক মাল্টিভিটামিন পাওয়া যায়, সেই মাল্টিভিটামিন মাসে 2বার অবশ্যই আপনি দিবেন। এটা খুব অল্প দামের হয়ে থাকে, বেশি দাম থাকে না। সেই সাথে বাজারে অনেক ভিটামিন সি পাওয়া যায়, সেই ভিটামিন সি দিয়ে একটা ক্রস করিয়ে নেবেন।
এছাড়াও আপনাকে বায়োসিকিউরিটি মেনশন করতে হবে, অর্থাৎ কোনো খামারি যেন আপনার খামারে সরাসরি প্রবেশ না করতে পারে। প্রয়োজনে পটাশ অথবা ফরমালিন অথবা B90 দিয়ে ফার্মের চারিপাশে স্প্রে করবেন, যাতে করে বাইরে কোনো রোগ আপনার খামারে প্রবেশ না করতে পারে। আর একটা জিনিস আপনি করতে পারেন, সে হলো আদা রসুনের রস সপ্তাহে 2 বার আপনি খাওয়াতে পারেন, এবং নিম পাতা আপনি খাওয়াতে পারেন, নিম পাতার রস, যার ফলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমি যে মেডিসিনগুলোর কথা বলেছি সেগুলো বাজারে বেশি দাম না। একবার চিন্তা করে দেখেন, আপনার 2 থেকে 3টা মুরগি মারা গেলে এর থেকে বেশি টাকা কিন্তু আপনার চলে যাবে। তাই শীতকালে ভয় না পেয়ে সঠিক পরিচর্যা করেন, আপনার মুরগি অবশ্যই সুস্থ থাকবে। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।